জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা মার্কের 1 অধ্যায় 29 থেকে 39 পদ পড়ব। যিশু বহু মানুষকে আরোগ্য করেন। পরে সমাজগৃহ হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ তাহারা যাকব ও যোহনের সহিত সিমন ও অন্দ্রিয়ের বাটিতে প্রবেশ করিলেন। তখন সিমনের শাশুড়ি জ্বর হইয়া পড়িয়াছিলেন, আর তাহারা তৎক্ষণাৎ তাহার কথা তাহাকে বলিলেন। তাহাতে তিনি নিকটে গিয়া তাহার হস্ত ধরিয়া তাহাকে উঠাইলেন। তখন তাহার জ্বর ছাড়িয়া গেল, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। পরে সন্ধ্যাকালে সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে এবং ভূতগ্রস্তাদিগকে তাহার নিকটে আনিল, আর নগরের সকল লোক দ্বারে একত্রিত হইল। তাহাতে তিনি নানা প্রকার রোগে পীড়িত অনেক লোককে সুস্থ করিলেন এবং অনেক ভূত ছাড়াইলেন। আর তিনি ভূতদিগকে কথা কহিতে দিলেন না, কারণ তাহারা তাহাকে চিনিত। যিশু নির্জন স্থানে প্রার্থনা করেন। পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। আর সিমন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে। তিনি তাহাদিগকে কহিলেন, চল আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই। আমি সে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। পরে তিনি সমস্ত গালিল দেশে লোকেদের সমাজগৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের আরো বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।